আচ্ছা, ফাইবারে গিকের ইমেজ এবং ইমেজটা এসইও করা। ইমেজটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমরা এখানে আসলে ভালো করে দেখতে পাই যে একটা গিগ সার্চ দেওয়ার পর আপনার সবচেয়ে ভালো করে এখানে ফোকাস করে কি ইমেজ। দেখেন প্রত্যেকের ইমেজ, ভিডিও, এই জিনিসগুলো এখানে ভালো করে দেখা যেতেছে। ভিতরে কি আছে সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যেতেছে না যে আসলে সে কি সার্ভিস দিতেছে। কেউ দেখবেন যে এখানে মানে টেক্সট দিয়ে ভরে রাখছে, আবার কেউ দেখবেন এখানে কোনো টেক্সটই দেয় নাই, খুব কম, অল্প কয়েকটা কথা লিখছে আর ইমেজটা দিছে, ভালো করে ডিজাইন করছে, এইটুকুই তার কাজ। আবার অনেকে দেখবেন যে এত পরিমাণ লেখা লিখছে যে তার লেখার জন্য এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দেখা যেতেছে না। তো আসলে যে একদম আপনি বেশি টেক্সট ইউজ করলেই যে আপনার গিগ র‍্যাঙ্ক হবে বা কাজ পাবেন সেটাও না। আবার একদমই যে টেক্সট না দিলে যে আপনি অর্ডার পাবেন না সেটাও না। থাকবে, সবকিছু একটা সমন্বয় আছে। এখন ওইটার ক্ষেত্রে আমরা একটু দেখি যে ফাইবার আসলে কি বলে। তো এই যে এই ডাটাগুলা, সে এখান থেকে ফাইবার কমিউনিটিতে গেলে আপনারা দেখবেন ফাইবার কি বলে। আপনি যখন একটা গিগ ব্যানার ইউজ করবেন সেটার রেজুলেশন যেন ভালো থাকে, হাই কোয়ালিটি রেজুলেশন থাকে, সেটা আপনাকে বলতেছে। এই যে আপনি রেজুলেশন ইউজ করলেন, প্রথম পয়েন্টটা কি, এখানে আমরা গিগ তৈরি করার ক্ষেত্রে 6টা মেথড ফলো করব। এই 6টা মেথডের মধ্যে একটা কমপ্লিট গিগ ব্যানার তৈরি হবে। প্রথমত আপনাকে একটা ভালো রেজুলেশন তৈরি করতে, ইমেজ তৈরি করতে হবে, এবং এটার সাইজটা কত হবে। এটা হচ্ছে সর্বোচ্চ সাইজ 3019 2019। এখন আপনি সর্বনিম্ন কত দেবেন? সর্বনিম্ন যদি দেন, আপনি এখানে সার্চ করেন ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, দেখবেন এখানে সে বলতেছে যে 570। এটা হচ্ছে আপনার, মানে আপনি সর্বনিম্ন এত পিক্সেলের ইমেজ ইউজ করতে হবে আপনাকে। এবং এখানে বলতেছে কি যে 1280 769 পিক্সেল, অথবা 712 430 পিক্সেল, অথবা 4000 2416, এটাও আপনি ইউজ করতে পারবেন ম্যাক্সিমাম। তো আমি এখানে ম্যাক্সিমামের চেয়ে একটু কম ইউজ করি, 3019 এবং 2019 ইউজ করি। তো এই হচ্ছে ফাইবার নিজে যেটা আপনাকে গাইড করে যে আপনি এই রেজুলেশনের ইমেজগুলো ইউজ করতে পারেন। তো আগে ছিল যেটা 550 370, সেটা সম্ভবত এখনো আছে। এই যে 550 370, এই পিক্সেলটা 550 এবং 370 পিক্সেল, সেটা আপনাকে মিনিমাম একটা রেঞ্জ, মানে এর মধ্যে আপনাকে এটা সর্বনিম্ন রেঞ্জ, এবং এর উপরে আপনি 4000 থেকে 2416, 4000 ইন্টু 2416 এই রেজুলেশনের ইমেজ আপনাকে তৈরি করতে হবে। এখন আমরা ধরে নিলাম যে মাঝামাঝি একটা লেভেলে 3019 এবং 2019 পিক্সেলে আমরা একটা ইমেজ তৈরি করব। আচ্ছা, তো এরপর বলছে কি যে হাইলাইট ইউর সার্ভিস মেইন পয়েন্ট ইন গিগ ব্যানার, মানে আপনি যে সার্ভিসটা দিতেছেন, আপনার সার্ভিসের মেইন কিওয়ার্ড কোনটা, বা আপনার আসলে তো মূলত আপনি কি সার্ভিসটা ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, ওই সার্ভিসটাকে আপনার কি ব্যানারের মধ্যে হাইলাইট করতে হবে। যেমন এখানে আমাদের গুগল পিপিসি ক্যাম্পেইনে বা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে গুগল অ্যাড হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। দেখেন প্রত্যেকটা স্যালারি গুগল অ্যাডস এটাকে রাখতেছে কম, মানে এটা কম্পালসারি আছে। গুগল অ্যাডস, গুগল অ্যাডস, এই যে গুগল অ্যাডস, আর নিচে যান, দেখবেন সবার এখানে এই যে গুগল অ্যাডস, গুগল অ্যাডস, গুগল অ্যাডস, মানে প্রত্যেকটা স্যালারি গিগের মধ্যে গুগল অ্যাডস এটা একটা কমন কিওয়ার্ড। কারণ আমাদের সার্ভিসটাই তো এটা, গুগল অ্যাড সার্ভিসটাই তো আমাদের মেইন সার্ভিস। এরপরে আমরা ক্যাম্পেইন সেটআপ, ক্যাম্পেইন অপটিমাইজেশন, এগুলো হচ্ছে আমাদের আনুষঙ্গিক বিষয়। তো এটি এখানে আমি বলছি যে আমরা আমাদের মেইন সার্ভিস যেটা সেটাকে আমরা এখানে হাইলাইট করব। এরপর আছে কি ইউজ 40 to 60% টেক্সট ইন গিগ ব্যানার, মানে আমরা যে ব্যানারটা তৈরি করতেছি, এই যে ব্যানারটা, এই ব্যানারের মধ্যে আমরা অযথা টেক্সট দিব না। আমরা এখানে এই যে একটা ইমেজ, এটাকে যদি আমরা 100% ধরি, তো এর আমরা 40 থেকে 60% ইমেজ ইউজ করব, যাতে করে পিছনের ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা মানে দেখা যায়, বা আমরা সেটা বুঝি যে আমরা এখানে কম, মোর কথা হচ্ছে কম কথা বললে যেমন ভুল কম, মানে আপনি যত কম কথা বলবেন তত আপনার ভুল কম হবে, যত বেশি কথা বলবেন তত ভুল বেশি হবে। তো এই জন্য আমরা এখানে ব্যানারের ক্ষেত্রেও যত কম টেক্সট ইউজ করতে পারি, কিন্তু যেগুলো ইউজ করবো সেগুলো কি আমার সার্ভিস রেলেভেন্ট, এবং এই টেক্সট গুলো পড়ার পরেই যাতে ক্লায়েন্ট আমার গিগের ভিতরে আসার জন্য আগ্রহী হয়। যেমন সে এটা পড়লো, এখানে সে কি বলতেছে, গুগল অ্যাডস ক্যাম্পেইনস সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, কিওয়ার্ড রিসার্চ,
10 গুণ হায়ার রিটার্ন, অপটিমাইজেশন এন্ড ম্যানেজমেন্ট। এই যে 3টা পয়েন্ট এড করছে, সে কিওয়ার্ড রিসার্চ করে দিবে এবং 10 গুণ তাকে ইনভেস্টের এগেইনস্টে রিটার্ন দেবে। মানে সে যদি $1 খরচ করে তাকে সেই $10 রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ROI যেটা আমরা বলি সেটা তাকে এনে দিবে, এবং অপটিমাইজেশন করে দিবে এবং ম্যানেজমেন্ট করে দিবে। এই যে 3টা কিওয়ার্ড বা 3টা টেক্সট সে এখানে ইউজ করলো, এই 3টাই কিন্তু ক্লায়েন্টকে আকৃষ্ট করার মতো। মানে একটা ক্লায়েন্ট তো মূলত এটাই চায় যে তার ক্যাম্পেইন থেকে সে লাভ আসবে কিরকম, প্রফিটটা কেমন আসবে। এই স্যালারি কিটা যদি দেখেন, সে এখানে কি বলতেছে, ক্যাম্পেইন এক্সপার্ট, অ্যাড সেটআপ, ম্যানেজমেন্ট, কনসালটেশন। দেখেন সে কিন্তু এখানে তেমন টেক্সট ইউজ করেনি। একটা ছবি দিছে, গুগলের কথাটা লিখছে, গুগল একটা ইমেজ দিছে এবং 3টা লাইন 4টা লাইন লিখছে। এর মধ্যেই কিন্তু তার ব্যানার তৈরি হয়ে গেছে। তো এই সেলারকে কাজ পায় নাই, দেখেন 129টা কাজ পাইছে, 129টা কাজ, এবং তার স্টার্টিং হচ্ছে $30। আসলে কাজ তো নির্ভর করবে যে আপনার কাজের কোয়ালিটি, আপনার স্কিল এবং আপনার এই যে জিনিসগুলো আনুষঙ্গিক 6টা জিনিস আমরা এখানে অ্যাড করি, টাইটেল, ডেসক্রিপশন, আমাদের ইমেজ, ব্যানার, প্রাইসিং, এই যে কয়েকটা আমরা এখানে অ্যাড করি, এগুলোর উপরে তো আমাদের কাজ নির্ভর করবে। এখন যদি সে এখানে অযথা টেক্সট লিখে রাখতো ইররিলেভেন্ট, তাহলে তো এটা দেখে আপনার রাগ হইতো। আচ্ছা, এই যে একটা গিগ, দেখেন তো এটা বেশি ক্লিয়ার নাকি এটা ক্লিয়ার বা এটা ক্লিয়ার? মানে আপনি নিজে তো একটা রুচি আছে, আপনার নিজে তো একটা পছন্দ আছে, যে আপনি যদি আপনার সামনে যদি এই 3টা দেওয়া হয়, মনে করেন আপনি বায়ার, আপনি এখানে এই সার্ভিসটা কিনতে আসছেন। এখন এই 3টা গিগ আপনাকে আপনি দেখলেন, এই 3টার মধ্যে আপনি কোনটা আপনার কাছে পছন্দ হয়? মানে আপনার নিজের থেকে চয়েস করেন যে আসলে আমি যদি একজন বায়ার হইতাম তাহলে আমার কাছে কোনটা পছন্দ হইতো বেশি। তাহলে সেম জিনিসটা বায়ারের ক্ষেত্রেও হবে। যেমন ক্লায়েন্টের সামনে যদি এই 3টা গিগ আসে, তাহলে তার কাছে অবশ্যই এই ইমেজটা ভালো লাগবে বেশি। দেখেন কালারের সাথে টেক্সটে একটা কম্বিনেশন আছে। তো এই জন্য ইমেজ তৈরি করার ক্ষেত্রে আমাদের এই কয়েকটা জিনিস ফলো করতে হবে। ঠিক আছে, এখানে আমরা কয়টা জিনিস পড়ছি: ইমেজ রেজুলেশন, ইমেজ টেক্সট, এবং এরপর আছে কি ইউজ কিওয়ার্ডস ইন গিগ ব্যানার। মানে আমরা যে আমাদের গিগে ব্যানারটা তৈরি করতেছি, সেই ব্যানারের মধ্যে যাতে আমাদের সার্ভিসের রেলেভেন্ট যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড গুলো থাকে। তো এটা আমরা এখানে বললাম। তো এই জিনিসটা প্রতিটা গিগের মধ্যে আছে, যেমন গুগল অ্যাডমিন কিওয়ার্ড, গুগল অ্যাড সার্ভিসটা প্রতিটা গিগের মধ্যেই আছে। তো এই কিওয়ার্ডটা আমরা আমাদের গিগের মধ্যে রাখবো। এবং এরপরে সর্বশেষ ধাপ যেটা, সেটা হচ্ছে যে এসইও গিগ ইমেজ। আমাদেরকে গিগ ইমেজটা এসইও করতে হবে, এটা আমাদের সর্বশেষ পার্ট। আপাতত আমরা একটা গিগ ইমেজ তৈরি করি। তো গিগ ইমেজ তৈরি করার ক্ষেত্রে আমরা, আচ্ছা আপনারা তো মনে হয় এখানে অনেকেই গিগ তৈরি করছেন, আপনারা গিগটা কিভাবে তৈরি করেন? গিগ ইমেজটা আপনারা কিভাবে তৈরি করেন? ভাই আমি ক্যানভা থেকে করছি। আমি ফটোশপ দিয়ে করছি। আচ্ছা ঠিক আছে, একই একটা দিয়ে করবেন, সেটাই স্বাভাবিক। তো এই যে আচ্ছা, আমরা গিগ তৈরি করার ক্ষেত্রে কি কি জিনিস ফলো করব সেটা তো বুঝতে পারছেন। এখানে আমরা যে জিনিসগুলো দেখাইছি, যে এই কয়েকটা জিনিস আমরা মেনটেন করে একটা গিগ তৈরি করব। তো এইগুলো যদি বুঝে থাকেন তাহলে আমরা এখন সামনের দিকে যাই।